হাই বলো। হাই। আমরা এখন কোথায় এসেছি? রেস্টুরেন্টে। লোকে আপনাকে ভালো বলবে আর আপনি খুশি হয়ে যান এবং বদনাম করলে দুঃখ পেয়ে যান। আপনি কি নিজের হাতে অন্যের পুতুল বানিয়ে ফেলেছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ যে টপিক নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জেনে রাখা উচিত। তা হলো, জীবনে এমন পরিস্থিতি তৈরি হয় যে আপনার নামে বদনাম করছে বা কথা রটিয়ে বেড়াচ্ছে, তখন আপনার করণীয় কি? প্রথমে যেটা বলতে চাই যে অন্য কেউ আপনার নামে বদনাম করতে পারে। যখন আপনি কারো স্বার্থের পরিপন্থী হয়ে যাবেন, তখনই সে আপনার বিপক্ষে চলে যাবে। স্বামী স্ত্রীর বিপক্ষে যেতে সময় লাগবে না, এমনকি স্ত্রী স্বামীর বিপক্ষে যেতে সময় লাগে না। অতি পরিচিত বন্ধু, এমনকি প্রতিবেশী, আপনার আত্মীয়, এমনকি পরিবারের যে কেউ আপনার বিপক্ষে চলে যেতে পারে এবং শত্রুতে পরিণত হতে পারে। যাদেরকে আপনি কাছের মানুষ বলে মনে করতেন, সেও আপনার থেকে দূরে চলে যেতে পারে। এর মূল কারণ হলো তার স্বার্থে আঘাত লেগেছে। ঠিক যেমন সাফল্যের পা দিলে পোনা জলে ধরে, তেমনি অর্থাৎ যার স্বার্থে আঘাত লেগেছে সে কিন্তু ছেড়ে দেবে না। এখন কথা হচ্ছে যে যখন আপনার নামে কেউ বদনাম করছে, আপনার নামে মিথ্যা কথা রটিয়ে সবার সামনে আপনাকে খারাপ করার চেষ্টা করতে পারে, কেননা আপনি মানুষের মুখে লাগাম টানতে পারবেন না। কারণ বাক স্বাধীনতা প্রত্যেকের আছে। যে কেউ যে কারো সম্পর্কে যা খুশি বলতে পারে, তখন আপনি কি করবেন? আপনি কি বিচলিত হয়ে পড়বেন? ঠিক আপনার নামে যখন চারিদিকে বদনাম ছড়িয়ে, তখন আপনি কি করবেন? প্রথমে ধরে নিতে হবে যে কেউ আপনার নামে যা কিছু বলতে পারে। আপনি যদি অত্যন্ত সরল হয়ে থাকেন, আপনি যদি মনের দিক থেকে সৎ হয়ে থাকেন, আপনাকে সরল ভাবতে পারে, এমনকি বোকা ভাবতেও পারে। আবার দেখা যায় অনেকে খুব মিশুকি হন, একটুতে সবার সাথে মিশে যান বা অন্যকে আপন করতে ভালোবাসেন। এটা ভালো গুণ। একজন অচেনা মানুষকে কিছুক্ষণের মধ্যে নিজের কাছে করে নেন, এটাকে কেউ সাপলামো বলতে পারে। আবার এমন হতে পারে লোকটা খুব মিতভাষী, কম কথা বলে, এমনকি অহংকারীও বলতে পারে। আবার দয়ালু বাপ বা কাউন্টনেস দেখে আপনাকে কেউ বলতে পারে আপনি ভণ্ড। প্রত্যেকের জীবনে অ্যান্টি মানুষ কিছু না কিছু মানুষ অবশ্যই আছে।
তারা সব সময় মন্দ কথা কয়, আপনার ভুল খুঁজে খুঁজে আপনাকে সবার সামনে বদনাম করতে চায়। প্রকৃতপক্ষে এই বদনাম বা মন্দ কথা শুনে আপনি কিভাবে এগিয়ে যাবেন? আপনি সোজা পথে চলবেন তো আপনাকে বদনাম হতে হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি সবার চোখে ভালো হতে পারবেন না। যারা আপনার এন্ট্রি রয়েছে তারা আপনাকে বদনাম করবেই। তো সর্বশেষ এটা বলার কারণ হচ্ছে, এটা বলার মধ্যে অনেকের জীবনের সাথে বাস্তবতার সাথে মিল আছে, সেই জায়গা থেকে এটা বলা। এটাও আমার লাইফের সাথে কিছুটা অংশ মিল আছে, তো এই জন্য বলা, আপনাদের মাঝে শেয়ার করা। তো প্লিজ কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষের তো ভুল হয়, তাই না? কম বেশি সবারও তো ভুল হইতে পারে। তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি কাজটা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।